নমস্কার, সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব লাউ। তো আজকের এই লাউটা এত ফ্রেশ, এত সুন্দর, একবারে দেশি লাউ। এই যে জানি না ভিতরে কেমন হবে, বাইরে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক, এইটা দিয়ে আমি পাঙ্গাস মাছ দিয়ে একটা রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। লাউ দিয়ে অনেক কিছু হয়, লাউ চিংড়ি, লাউ দিয়ে অনেক রকমের মাছ দিয়ে রান্না করে, সেটা নর্মাল আছে। কিন্তু এইটাতে স্পেশালিটি একটা আছে, সেটা হচ্ছে এটাতে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করব, যাতে করে এই তরকারির টেস্টটা অনেকটা চেঞ্জ করে দেয়। তো এটা আমি বাসায় বানাবো, তো ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে একটা মশলা বানিয়ে নিব। তার জন্য নিয়ে নিব তেজপাতা, শুকনো মরিচ, ধনিয়া, জিরা, রাঁধুনি, গরম মশলা, সাদা এলাচ। এগুলো এবারে হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে নামিয়ে গুঁড়ো করে নিব। তো সবকিছু আমি কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে আমি লাউ কেটেছি, এরকম ছোট ছোট সাইজে করে কেটে নিয়েছি। এখানে হচ্ছে মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ, মরিচ দিয়ে রেখেছি। আর এখানে সেই মশলাটা ভেজে নিয়েছি, নেওয়ার পরে যে গুঁড়ো করে নিয়েছি। তো সব কিছু রেডি, এখন শুধু রান্না করার পালা। এবারে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নে তেজপাতা, শুকনা মরিচ, জিরা ও রাঁধুনি দিয়ে দিব। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা লাউগুলো। একটু নেড়ে চেড়ে দিয়ে দিও পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া। চুলার জাল মিডিয়ামে রেখে বেশ সময় ধরে এই কাজটা করতে হবে। সেটা হচ্ছে ভালো করে ভেজে নিতে হবে। এই রান্নার স্পেশালিটি হচ্ছে এইটা, যে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। অন্যান্য তরকারিতে লাউ এত সময় নিয়ে ভাজি করতে হয় না, কিন্তু এইটার ক্ষেত্রে বেশ সময় নিয়ে ভাজি করতে হয়। তো যাই হোক, এই ফাঁকে আমি মাছগুলো ভেজে নিব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে কিছু পরিমাণ তেল দিয়ে মাছগুলো দিয়ে দিব। এবারে মাছগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিব। মাছগুলো ভাজতে ভাজতে এদিকে আমার লাউটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখেন, অনেক সুন্দর করে লাউটা ভাজা হয়ে গিয়েছে। দেখে বুঝতে পারছেন আমি অনেক সময় নিয়ে কাজটা করেছি। এই পর্যায়ে দিয়ে দিব ঝালের জন্য চেরা কয়টা কাঁচামরিচ দিয়ে আরো কিছু সময় নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। এবারে দিয়ে দিব পরিমাণ মতো গরম জল। চুলার জাল হাইতে রেখে এবার তরকারিটা জাল করে নিতে হবে। তরকারিটা এবারে জাল হয়ে গিয়েছে। এবার দিয়ে দিয়ে ভেজে রাখা সেই মাছগুলো তরকারির সাথে মিশিয়ে 2-3 মিনিটের মতো জাল করে নিতে হবে। দেখেন তরকারিটা কত সুন্দর লাগছে, তাই না? এবারে দিয়ে দিব ভেজে রাখা সেই মশলাটা। আমি এখানে আমার পরিমাণ মতো ভাজা মশলা দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়া হয়ে গেলেই মশলাটা তরকারির সাথে মিশিয়ে নামিয়ে নিতে হবে। বেশি সময় ধরে তরকারিটা জাল করা যাবে না, তাহলে তরকারি গন্ধ নষ্ট হয়ে যাবে। এই তো হয়ে গেল। এখন শুধু নামিয়ে গরম গরম ভাতে খেয়ে নেওয়ার পালা। দেখেন কতটা সুন্দর ইয়ামি হয়েছে, তাই না? আপনার চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার খুবই পছন্দের একটা তরকারি, বিশেষ করে এই মশলাটার জন্য তরকারির টেস্ট বহুগুণ বাড়িয়ে দেয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।